আসসালামু আলাইকুম সবাই। দুবাইতে পড়াশোনা করা নিয়ে কথা বলতে গেলে কিছু কমন টপিক নিয়ে কথা না বললেই না। রিসেন্টলি কিছু কোশ্চেন্স আমি পাচ্ছি, ভাইয়া দুবাই থেকে কি আদৌ ক্রেডিট ট্রান্সফার করা যায়? দুবাইতে যেয়ে কি আমি পিআর পাবো? দুবাইতে যেয়ে কি আমি জব পাবো? এই টাইপের নানান ধরনের কোশ্চেন। সো আজকে চেষ্টা করব কিছু বেসিক এক্সাম্পল বা সিম্পলিফাই কিছু ওয়েতে এই কোশ্চেনগুলো আপনাদেরকে আনসার করে দাও এবং বোঝানোর চেষ্টা করব যে এটা অ্যাকচুয়ালি কী মিথস মার্কেটে চলছে আর অ্যাকচুয়াল ফ্যাক্ট কী জিনিস। সো রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড শেয়ার করে দেবেন যেন আরও কিছু লোকের মিথসগুলো ক্লিয়ার হতে পারে। সো ফার্স্টলি আমি কথা বলবো দুবাইতে পড়াশোনা করতে যে ক্রেডিট ট্রান্সফার ব্যাপারটা নিয়ে। কারণ ক্রেডিট ট্রান্সফার করতে পারাটা স্টুডেন্টের জন্য খুব কম্পালসারি একটা ইস্যু। কারণ স্টুডেন্ট যখন পড়তে যায় তাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে, দুবাইতে স্টে কিন্তু মানুষ করতে চায় না, খুব কিছু হাতে কোনো লোক করতে চায়। বেশিরভাগ লোক চায় দুবাই থেকে আদার ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান, কানাডা, ইউকে, ইউএসএ শিফট হতে। তো দ্য থিং হিয়ার ইজ ট্রান্সফার করার রেশিওটা কীরকম ডিপেন্ডিং অন ইউ। কিছু লোকের জন্য 100%, কিছু লোকের জন্য 0%। আমি 0% কেন বললাম? এখন আপনি যদি দুবাই থেকে পড়ে একটা জায়গায় শিফট হতে চান, নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়া আছে, ওইটা বাদ দিলাম। থিঙ্ক অফ ইট লাইক দিস, বাংলাদেশের বুয়েটে বা কোথায় আপনি চান্স পেতে চান, একটা অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট আছে না যে এত সিজিপে থাকা লাগবে, এত স্কোর থাকা লাগবে, রাইট? সেম গোস ফর আদার কান্ট্রিজ। যখন আপনি দুবাইতে পড়তে যাচ্ছেন, দুবাই থেকে আপনি কানাডা বা অস্ট্রেলিয়া এনি আদার কান্ট্রিজ আপনি শিফট হবেন, ওখানকার ইউনিভার্সিটির কিছু ক্রাইটেরিয়া থাকে, লাইক ইউ হ্যাভ টু গেট 55, 60, মেবি 65% অর ডিস্টিংশন থাকা লাগবে, হোয়াট এভার কন্ডিশনস দেওয়া থাকে। সো ওটা পেলে আপনি স্কলারশিপ পাবেন বা আপনি ডিরেক্টলি শিফট হতে পারবেন। এখন দ্যাট ইজ নট দ্য প্রবলেম। দ্য প্রবলেম হিয়ার ইজ যখন কোনো স্টুডেন্ট দুবাইতে পড়তে যায় তারা 1 মাস 2 মাস সর্বোচ্চ 6 মাস খুব সিনসিয়ার থাকে। যে কজন লোক দেখবেন মার্কেটে কমপ্লেন করে, এবং কিছু আমি দেখছি, ভাই নো অফেন্স, ইউটিউবার হয়ে গেছেন, সারাদিন ডিমোটিভেট করছে স্টুডেন্টদেরকে, ভাই তারা কি পড়াশোনা আদৌ করতেছে? আই ডোন্ট নো। কারণ দুবাইতে যারা অ্যাকচুয়াল স্টুডেন্টস, দে আর আর্নিং হ্যান্ডসামলি অ্যান্ড দে আর বিং এবল টু ট্রান্সফার দেয়ার ক্রেডিটস। ক্রেডিট ট্রান্সফার করার ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে না পারেন, আপনি ক্লাসে রেগুলার যান না, আপনি অ্যাটেন্ডেন্স ঠিক নাই, আপনি রেজাল্ট ঠিক মতো করতেছেন না, সো আপনাকে ভাই ইউনিভার্সিটি এখন কোনো দয়া করে রাখছে, আপনার সৌভাগ্য, আপনি ট্রান্সফার করবেন কোত্থেকে? সো দিস ইজ এ ভেরি বিগ বার্নিং কোয়েশ্চেন। এটা আপনাকে কেউ ক্লিয়ার করতেছেন আমি দেখলাম। সো আই এম টেলিং ইউ 99% ইউনিভার্সিটিস দুবাই থেকে অন্য জায়গায় শিফট হতে গেলে মিনিমাম আপনার 60% স্কোর চায়, মিনিমাম 60% থাকলে আপনি অস্ট্রেলিয়া, কানাডা, জার্মান টার্মান যা আছে সব কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। সিম্পল ইজ দ্যাট। সেকেন্ড আসি জব নিয়ে। কিছু লোক আমাকে বলছে, ভাইয়া দুবাইতে ফুল টাইম জব করা যায় কিনা? আচ্ছা ভাইয়া, আনসার দেওয়ার আগে এটাকে উত্তর দেন। ভাই আপনি কোন ভিসা যেতেছেন? কামলা ভিসা মানে ওয়ার্ক ভিসা, ইনভেস্টমেন্ট ভিসা, নাকি স্টুডেন্ট ভিসা? এখন যদি আপনি স্টুডেন্ট ভিসার জন্য একেবারে ফুল টাইম জব খুঁজেন, আপনাকে আমি ছাড়া 90% লোক মামু বানাবে। কারণ কি, হ্যাঁ হবে হবে করে আপনাকে পাঠিয়ে দিবে, যা দেখবেন ফুল টাইম জব আপনি যেই পাবেন না, পাবেন ওভার টাইম পাবেন, যেদিন যাবেন তার পরের দিন আপনি পাবেন না। কিছু লোক আমাকে এমনও কোশ্চেন করে যে ভাই যাই কি 7 দিনের মধ্যে জব পেয়ে যাবো কিনা? ইউ ক্যান, নট ইম্পসিবল। আমার অনেক স্টুডেন্ট যেও পেয়েছে, অনেকে এখনও জব করতেছে না, কারণ বাপের টাকা আছে, বাপের টাকা পড়তেছে। ডিপেন্ডস। আপনি আরেকজনকে না দেখে নিজেরটায় ফোকাস করেন। দুবাইতে যে আপনি একটা নতুন কান্ট্রিতে গেছেন, ইট মে টেক সাম টাইম, 7 দিন, 10 দিন, 1 মাস সর্বোচ্চ একটা লোক একটা সারাউন্ডিং বুঝে যায়, একটা কালচার বুঝে যায়। দেন ইউ ক্যান লুক ফর জবস, লুক ফর বেটার অ্যাকোমোডেশনস, চিপার অ্যাকোমোডেশনস, এটা টোটালি আপ টু ইউ। আপনাকে এটা মাথায় রাখতে হবে, ভাই একটা নতুন দেশে যাচ্ছি, যেই যদি সব কিছু চাই তাহলে তো আর নতুন দেশে আমি কেন যাচ্ছি, বাংলাদেশে তো ভালো ছিলাম। ওকে, সো এটা মাথায় রাখা লাগবে যে দুবাই যদি যাওয়ার নিয়ত থাকে, মিনিমাম 1 মান্থ এক্সপিরিয়েন্স হাতে রাখাটা সেফ। 7 দিন পরও আপনি জব পেতে পারেন, আপনি 2 দিন পর কি আপনি ওই দিন যেও জব পেতে পারেন, ইটস আপ টু ইউর লাক। কারণ রিপ্রেজেন্টেশন, সিভি অ্যান্ড আদার থিংস, এগুলো আপনার হেল্প লাগবে। অ্যান্ড এ গুড নিউজ অ্যাবাউট ইট, 90% ইউনিভার্সিটি দ্যাট আই এম ওয়ার্কিং উইথ, লাইক জিবিএস, ব্রেডস, ASTI অ্যান্ড আদার ইউনিভার্সিটিস, যেটা আমি কাজ করতেছি অ্যাট দ্য মোমেন্ট, প্রত্যেকের স্টুডেন্টকে এনওসি অ্যান্ড জব ফাইন্ডিং হেল্প করে। এখানে কথা টুইস্ট আছে, তারা জব খুঁজে পেতে হেল্প করে, তারা জব এনে দেয় না। জব করবে না আপনি, আপনাকে জব প্লেসমেন্টে হেল্প করবে। So these are a big help for new student in a new environment, in a new country. So these are the important facts. এখন পিআর নিয়ে দুবাইতে কেউ হেডেক নেয় না। দুবাইতে আপনি যখন স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন, আফটার 1 year or 2 year or maybe 3 year আফটার গ্র্যাজুয়েশন, আপনার ইচ্ছা আপনি ওখানে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, ওখানে আপনি ফুল টাইম জব করতে পারতেছেন। ইভেন ডিউরিং ইউর স্টুডেন্ট ভিসা তা আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। লুপ হোলটা বলে দিচ্ছি, ফ্রি অফ কস্ট, ডোন্ট ওয়ারি। লুপ হোলটা হচ্ছে আপনার যখন ক্লাসের টাইম থাকে, আপনি ক্লাসের টাইমের বাইরে যদি কোনো জায়গায় ফুল টাইম জব আপনাকে অফার করে, প্রবলেমটা কোথায়? আপনি ক্লাস মিস করতে পারবেন না। কারণ যদি এটা আপনি করেন, সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট আপনি সাপোর্ট পাবেন ইউনিভার্সিটি থেকে। এটা আমাদের ট্রেনিংয়ে বলা হয় আমাদের কেমনি।
সো আপনি যে স্টুডেন্ট হিসেবে স্টাডি মেনটেন করে ইউনিভার্সিটি সব কিছু মেনটেন করে আপনি ফুল টাইম জব করেন না ভাই, হু ইজ স্টপিং ইউ? এটা নিয়ে মাথা ব্যথা করার তো কিছু নাই। আমাদের প্রবলেম জব ঠব সব নিয়ে হেডেক, বাট দুবাইতে যাব, একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করবো, ইন্টারভিউ পর্যন্ত দিতে পারি না। ভাই আগে নিজেকে একটু স্মার্ট বানাই। আর একটা জিনিস কি, দুবাইতে তুমি কাজ খুঁজবেন, দুবাইতে কাজ খোঁজার জন্য কিছু স্কিল তো লাগবে। আপনি সিম্পল কম্পিউটারকে ইমেল করতে পারেন না, জীবনে বাবার বাসায় এক গ্লাস পানি ঢেলে খান নেই, ভাই আপনার তো অবশ্যই কষ্ট হবে। গ্রো সাম বেসিক স্কিলস। ঢাকা টুকটাক কাজকর্ম দেখেন যে রেস্টুরেন্টে মানুষ কীরকম জব করে, ওয়েটাররা কীরকম জব করে, শপিং মলের ছেলেরা কীরকম কাজ করে। জাস্ট গেট সাম বেসিক আইডিয়াস, করতে বলতেছি না, গেট সাম বেসিক আইডিয়াস, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। দুবাই ইজ এ ভেরি ভ্যাস্ট কান্ট্রি উইথ ভেরি ভ্যাস্ট মাল্টিকালচার কান্ট্রি। এখানে আপনার অনেক জব অপরচুনিটিস আছে। ইফ ইউ আর স্মার্ট, you will get or you will land a very good job, and somebody will thank me for this video. So please share this video with your friends, and I hope এই মিথগুলো ক্লিয়ার হচ্ছে। যদি এরকম আরও কোনো কোয়েশ্চেন্স থাকে, প্লিজ আমাকে নক দেন or leave a comment. I will try my best to make another video clarifying your issues. Thank you guys, take care, have a nice day. Assalamu alaikum.